হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোড কি? আমরা ইনস্ট্রাকশন সম্পর্কে শুনছি, মানে একটু এর আগের ভিডিওতে আমরা ইনস্ট্রাকশন সম্পর্কে দেখছি, কিছু ইনস্ট্রাকশনের লজিক্যাল, তারপর আরো অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে জানছি। তো আমরা এখন দেখবো যে আমাদের ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে খুঁজে পেতে পারি আমাদের যে অপারেন্ড গুলো, অর্থাৎ যেই ডাটার উপর কাজ হবে অপারেন্ড গুলো আমরা কিভাবে খুঁজে পেতে পারি। মানে অ্যাড্রেসিং মোড হয়েছে যে সিপিইউ কিভাবে ডাটা বা ইনস্ট্রাকশনের জায়গা খুঁজে বের করে। অ্যাড্রেসিং মোড কি? অ্যাড্রেসিং মোড মানে হয়েছে সিপিইউ কিভাবে ডাটা বা ইনস্ট্রাকশনের জায়গা খুঁজে বের করে। যদি আমরা আরো সহজ ভাষায় বলতে চাই তাহলে প্রসেসর কোন উপায়ে অপারেন্ডের অবস্থান নির্দেশ করে। অপারেন্ড বা অপারেন্ড বলতে বুঝি আমরা যেই ডাটার উপর কাজ করা হবে ওই অপারেন্ডের অবস্থান নির্ধারণ করে, ওইটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মূলত হচ্ছে যে ঠিক কইরা দেয় যে আমাদের অপারেন্ড কোথায় আছে, সেটা সিপিইউ কিভাবে খুঁজবে। এখন অপারেন্ড তো আছে, এখন সেটা কোথায় আছে সেটা সিপিইউ কিভাবে খুঁজবে। এটা রেজিস্টারেও হইতে পারে, এটা মেমোরিতেও থাকতে পারে, এটা হয়তো বা রেজিস্টারে থাকতে পারে, হয়তো বা মেমোরিতে থাকতে পারে, অথবা তোমার ধরো দেখা গেল ইনস্ট্রাকশনের ভিতর সরাসরি দিয়ে দিল আমাদের। এখানে বলা আছে অ্যাড্রেসিং মোড টেলস হাউ দ্য সিপিইউ ফাইন্ডস অর আইডেন্টিফাই দ্য অপারেন্ড ডাটা অর ইনস্ট্রাকশন। আর অপারেন্ট ইজ ইকুয়াল টু কি, আমি আগেই বলছি, ডাটা অন হুইচ দ্য ইনস্ট্রাকশন উইল ওয়ার্ক, অর্থাৎ যেই ডাটার উপর আমরা কাজ করব। আর এখানে আহ, এখানে দুইটা, একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে মুভ দেওয়া আছে, অপারেশন মুভ অপারেশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের সোর্স। অর্থাৎ আমাদের বিএক্স এর যে ডাটাটা আছে, বিএক্স এর ডাটাটা আমরা এক্স এর ভিতরে কপি করব। এখানে বিএক্স হচ্ছে কি আমাদের অপারেন্ড, কারণ যেটার দিয়ে আমরা কাজ করব ওইটা হচ্ছে কি আমাদের, যে ডাটার উপর আমরা কাজ করব ওইটা হচ্ছে আমাদের অপারেন্ড। তো এই জায়গা হচ্ছে বিএক্স হচ্ছে আমাদের অপারেন্ড। তো আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে অ্যাড্রেসিং মোড কি? অ্যাড্রেসিং মোড হচ্ছে সিপিইউ কোন উপায়ে তার যে অপারেন্ডের অবস্থান নির্দেশ করবে, অবস্থান নির্ধারণের জন্য কাজ করে, সেই উপায়গুলো হচ্ছে কি আমাদের অ্যাড্রেসিং মোড। তো এখন আমাদের বলতে পারি যে অ্যাড্রেসিং মোড কেন দরকার। এখন বলা গেলে একভাবে বলা যায় যে যদি সহজ ভাষায় বলতে যাই তাইলে বলা যায় প্রোগ্রামের লেখা সহজ করা, সময় বাঁচানো, কিংবা নানা ধরনের ডাটা লোকেশন সাপোর্ট দেওয়া, এইসবের জন্যই মূলত আমাদের অ্যাড্রেসিং মোড ব্যবহৃত হয়। ডাটা কখন, দেখা গেল টু অ্যাক্সেস ডাটা ফ্রম ডিফারেন্ট প্লেসেস লাইক রেজিস্টার, মেমোরি অর ইমিডিয়েট, অর্থাৎ আপনি দেখা গেল যে ডাটা কখন রেজিস্টারে থাকবে, কখন মেমোরিতে থাকবে, আবার কখন কনস্ট্যান্ট থাকবে, আবার কখন আলাদা আলাদা মোডে কোন সময় কোনটা ব্যবহার করতে পারবো, এটাই মূলত হচ্ছে অ্যাড্রেসিং মোডের কাজ। আর এটা কি করে? টু মেক প্রোগ্রামিং ফ্লেক্সিবল এন্ড ইজি, এটা কি করে আমাদের প্রোগ্রামিং কে আরো সহজ করে, যাতে আমরা বিভিন্ন বিভিন্ন মোডে কোড পরিষ্কারভাবে লিখতে পারি। তারপর টু সাপোর্ট ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন, তো কি করে ডিফারেন্ট টাইপ অফ যে আমাদের ডাটা ট্রান্সফার, এরিথমেটিক বা আরো যে অপারেশন গুলো আছে, লজিক্যাল অপারেশন গুলো, ওইগুলোর জন্য আমরা বিভিন্ন ভাবে সাপোর্ট দিতে পারি বা সাপোর্ট দেয় এটা। তারপর কি সঠিক মোড, যদি আমরা টু রিডিউস মেমোরি ইউজেস এন্ড ইনক্রিজ স্পিড, যদি আমরা সঠিক মানে মেমোরি মানে মোড নির্ধারণ করতে পারি তাহলে আমাদের মেমোরি অ্যাক্সেস কমে, রেজিস্টার ব্যবহার বেশি হয়, ফলে গতি বাড়ে আর মেমোরি বাসে। অর্থাৎ আমরা যদি সঠিক মোডটা নির্বাচন করতে পারি তাহলে দেখা গেল আমাদের কি মেমোরি অ্যাক্সেসটা আমরা কমাইতে পারি আর রেজিস্টারে ব্যবহারটা বাড়াইতে পারি। রেজিস্টার ব্যবহার বাড়াইলে আমাদের কি হবে, এক্সিকিউশনের যে স্পিডটা ওটা বাড়বে আর মেমোরিও আমাদের কম খরচ হবে। তো মোটামুটি আমাদের মানে 7-8টার মতো অ্যাড্রেসিং মোড আছে। তো বেশিরভাগ জায়গায় 7টা লেখা, তো আবারও কোনো কোনো জায়গায় 8টা আছে। তো আজকে আমরা মোটামুটি 8টা অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলবো। তো এরই ধারাবাহিকতায় যদি আমি প্রথমেই কথা বলতে চাই তাহলে আমাদের প্রথমে আসে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটা কি বলে? এই অ্যাড্রেসিং মোডে ডাটা যেটা আছে ওইটা সরাসরি ইনস্ট্রাকশনে লেখা থাকবে। কি থাকবে? ডাটা যেটা আছে ওইটা সরাসরি আমাদের ইনস্ট্রাকশনে লেখা থাকবে। আমরা যদি একটা ইনস্ট্রাকশনের দিকে তাকাই তাহলে এই যে আমাদের ডাটাটা আছে যেটা 1234H, এটা কি আমাদের এখানে ডাটা। এই ডাটাটা সরাসরি আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে। এখন কি,
যদি আমরা একটু ফর্মাল সংজ্ঞা বলতে চাই, অপারেন্ড একটি কনস্ট্যান্ট বা ইনস্ট্রাকশনের ভিতরে দেওয়া থাকে, কোনো রেজিস্টার বা মেমোরিতে খুঁজতে চাইতে হয় না। এখন এটা আমরা কোন সময় ব্যবহার করব? মানে যখন নির্দিষ্ট মান লোড করতে হবে, যেমন ইনিশিয়াল ভ্যালু, মাস্ক বা অফসেট ইত্যাদির ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই তিনটা কিন্তু একসাথে না, আবার একসাথে ভাবে কেউ ভুল ভাইবেন না, এটা তিনটা আলাদা আলাদা অপারেশন জন্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 2 3 4, যে আমাদের ভ্যালুটা আছে, ডাটাটা আমরা এক্স এর ভিতরে নিব, এক্স এর ভিতরে কপি করব, এটা আমাদের ডেস্টিনেশন আর এটা আমাদের সোর্স। আমি বারবার একটা কথাই বলি, আমাদের হাতের যে বামে আছে সেদিকে থাকে হচ্ছে ডেস্টিনেশন, আর হাতের ডানে থাকে সবসময় সোর্স। আমরা সবসময় কোনো কিছু রাখি কিসের মধ্যে? ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যের মধ্যে, আর সোর্সে থাকে আমাদের অপারেন্ড যেটা সেটা। আবার এখানে দেখা যাইতেছে আমরা বিএল এর মধ্যে কপি করতে হবে কি 25H, যেটা সরাসরি দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি অ্যাড করতে বলছে, সিএক্স এর সাথে কত অ্যাড করতে বলছে? 10 অ্যাড করতে বলছে। তো এটা আমাদের কনস্ট্যান্ট 10 সেটা দেওয়া আছে, অর্থাৎ আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কি পাইলাম, যে আমাদের নির্দিষ্ট যে কনস্ট্যান্ট বা ইনিশিয়াল ভ্যালুটা ওটা সরাসরি ইনস্ট্রাকশনের ভিতরে আমাদের এই যে প্রত্যেকবারই দেওয়া থাকবে। তো তখন আমরা সেটাকে বলবো কি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এরপর আসে আমাদের গিয়া রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তো রেজিস্টার অ্যাড্রেসিং মোড কি? রেজিস্টার অ্যাড্রেসিং মোড হইছে যে এই যে ডাটা সরাসরি দেওয়া থাকে না, ডাটাটা একটা কি রেজিস্টারের মাধ্যমে দেওয়া থাকে। আর রেজিস্টার অ্যাড্রেসিং মোড অনেক ফাস্ট, কারণ এটা কি মেমোরি অ্যাক্সেসটা কমায়। আর এটা কি যেহেতু রেজিস্টার দিয়ে কাজ করে, তো এটা খুবই একটা ফাস্ট একটা প্রসেস। তো এখানে বলছে কি, যদি আমি একটু সংজ্ঞা বলতে চাই, অপারেন্ড অপারেন্ড কোথায় থাকে? সিপিইউর রেজিস্টারের মধ্যে স্টোর করা থাকে। ইনস্ট্রাকশন রেজিস্টারের নাম সোজাসুজি আমরা লেখা থাকে। ইনস্ট্রাকশনে কি রেজিস্টারের নাম সোজাসুজি লেখা থাকবে। দেখো প্রত্যেকটা সোর্সে আমরা দেখতে পাইতেছি এক একটা করে রেজিস্টার দেওয়া আছে। আর এটা কি আমি আগেই বলছি, যেহেতু মেমোরি অ্যাক্সেস কম লাগে সেহেতু আমাদের এটার কি বেশি গতি সবচেয়ে বেশি। মানে এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত? এটা যদি আমরা বোঝাই, যখন ডাটা রেজিস্টারে রাখা আছে এবং ওই ডাটার উপর কাজ করতে হবে, অর্থাৎ বেশি বা বারবার কাজ করতে হবে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি লুপ অপারেশনের জন্য এটা বেশি ব্যবহার করা হয়। এখানে আমরা একটু এক্সাম্পল গুলো দেখে নিই। একটা ইনস্ট্রাকশনের জন্য দেওয়া আছে, আর একটা ইনস্ট্রাকশনের জন্য দেওয়া আছে, আরো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথম ইনস্ট্রাকশন কি বলছে? আমাদের এক্স রেজিস্টারে ভ্যালুটা আমরা কি করতে পারবো? সিএক্স রেজিস্টারে কপি করতে হবে। তারপর বলছে যে অ্যাড করতে বলছে এক্স রেজিস্টারের সাথে বিএক্স রেজিস্টার অ্যাড করতে বলছে, অর্থাৎ এক্স রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে বিএক্স রেজিস্টারটা অ্যাড করতে বলছে। আর এটা স্টোর করবো কোথায়? স্টোর করবো আমরা বিএক্স এর ভিতরে, যেহেতু এটা আমাদের ডেস্টিনেশন। আবার বলছে সাব করতে বলছে যে ডিএল ইজ ইকুয়াল টু ডিএল মাইনাস সিএল, অর্থাৎ সিএল রেজিস্টার থেকে ডিএল থেকে সিএল কে বিয়োগ দিব। আর এটা স্টোর করবো কোথায়? আমরা ডিএল এর ভিতর। তো পাইলাম আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড কি? রেজিস্টার অ্যাড্রেসিং মোড আছে ডাটা রেজিস্টারে রাখা আছে, ইনস্ট্রাকশনের মধ্যে সোজাসুজি রেজিস্টারের মানটা লিখলেই হয়ে যাবে। অর্থাৎ অপারেন্ড সিপিইউর মধ্যে রেজিস্টারের মধ্যেই থাকে, ইনস্ট্রাকশন নে রেজিস্টারের নাম সোজাসুজি একেবারে লেখা থাকে। তো এরপর আছে আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে ব্যাপারটা কি? আচ্ছা, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে হইছে যে আমাদের যেই ইনস্ট্রাকশনে যে ঠিকানাটা লেখা আছে, অর্থাৎ ইনস্ট্রাকশন যে ঠিকানাটা লেখা আছে সেখানেই ডাটা নেওয়া হয়, সেখান থেকে ডাটা নেওয়া হয়। ইনস্ট্রাকশনে যেই ঠিকানাটা দেওয়া আছে, আমি আগেই বলছি যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে বুঝবো এটা ডাটা না, সরাসরি ওইটা হচ্ছে কি একটা ঠিকানা। ওই যে আমাদের ইনস্ট্রাকশনে যে ঠিকানাটা লেখা থাকে এই ঠিকানা থেকে সরাসরি ডাটা নেওয়া যায়, অর্থাৎ আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে সরাসরি একটা ঠিকানা লেখা থাকবে, ওই ঠিকানা থেকে আমরা ডাটাটা নিতে পারবো। আচ্ছা, তো এখন এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ডাটা যখন ডাটা নির্দিষ্ট মেমোরির ঠিকানা আগেই জানতে পারো, তুমি যখন জানতে পারো যে আমার এই ডাটাটা এই একটা মেমোরির ঠিকানার মধ্যে আছে, তখন এটা বেশি ব্যবহৃত হয়। এটা কোন সময় আমরা ব্যবহৃত করি? যখন আমরা ডাটার নির্দিষ্ট মেমোরি ঠিকানা জানি। তো এখানে আমি তিনটা ভিন্ন ভিন্ন মানে অপারেশন দিয়ে বুঝাইছি। এখানে বলছে যে মুভ এক্স, তারপর আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, অর্থাৎ কি মুভ কন্টেন্টস টু মেমোরি, এই অ্যাড্রেসের যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা কোথায় নিব? এক্স এর মধ্যে কপি করব। তারপর আবার সেম এই অ্যাড্রেসের যে ডাটাটা আছে এটা আমরা এল এর মধ্যে কপি করব। আবার এই অ্যাড্রেসের যে ডাটাটা আছে এটা আমরা এই বিএক্স এর মধ্যে কপি করব। অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লেখছে মানে এই অ্যাড্রেসটার মধ্যে আমাদের ডাটাটা
আছে। এটা কি আমাদের একটা অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটার মধ্যে আমাদের মূল যে ডাটাটা আছে, এটা আমরা ব্যবহার করব কোন সময়, যখন আমরা জানবো যে মেমোরির কোন একটা নির্দিষ্ট অ্যাড্রেসের ডাটাটা আছে, তখন আমরা এটা ব্যবহার করব। তো এই ছিল মূলত ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এরপর আছে আমাদের রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তো রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কি? ঠিকানা একটু আগে আমরা দেখছি সরাসরি ঠিকানা দেওয়া ছিল, এখন আবার কি পাইছি আমরা, রেজিস্টার ইনডাইরেক্ট বলে যে ঠিকানাটা রেজিস্টারের ভিতর থাকে। একটু আগে আমাদের ঠিকানাটা সরাসরি দেওয়া ছিল, কিন্তু এখন আবার সরাসরি দেওয়া থাকবে না, এখন আমাদের কি দেওয়া থাকবে, ওই ঠিকানাটা আবার রেজিস্টারের ভিতরে থাকবে। ঠিক আছে? ইফেক্টিভ অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ভ্যালু ইনসাইড রেজিস্টার। ইফেক্টিভ অ্যাড্রেস কি? ভ্যালু, রেজিস্টারের ভিতর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি আমাদের কি ইফেক্টিভ অ্যাড্রেস। মানে অপারেন্ড মেমোরিতে থাকে কিন্তু ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া দেয় না। একটি রেজিস্টার ঠিকানা রাখা থাকে, সেটাই ইফেক্টিভ অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। একটা রেজিস্টারে আমাদের যে অ্যাড্রেসটা ওটা রাখা থাকে, ঠিকানাটা রাখা থাকে, ওইটা ইফেক্টিভ অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। মানে এইখানে দেওয়া হয়েছে রেজিস্টার ইউজ বিএক্স বিপি এসআই ডিআই। আচ্ছা, এইগুলো হচ্ছে যে অফসেট দেখানো হয়, এই রেজিস্টার গুলো সাধারণত এই কাজের জন্য ব্যবহার করা হয়, বিএক্স বিপি এসআই আর ডিআই। এই যে আমাদের ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে এই রেজিস্টার গুলো ব্যবহৃত হয়, কারণ কি এগুলো কি আমাদের অফসেট দেখানো, এগুলো দিয়ে আমাদের সরাসরি অফসেট দেখাইতে পারি। অর্থাৎ আমাদের এইখানে আমাদের এই রেজিস্টারের মধ্যে একটা ঠিকানা আছে, ওই ঠিকানাটায় আমাদের ডাটাটা আছে। যেখানে সেম আমি তিনটে ইনস্ট্রাকশন দিয়ে বোঝানোর ট্রাই করছি। প্রথমটা হচ্ছে মুভ এক্স বিএক্স, অর্থাৎ বিএক্স এর ভিতর একটা কন্টেন্ট আছে, ওই ঠিকানায়, ওই ঠিকানার মধ্যে যে কন্টেন্টটা আছে ওই ঠিকানায় গিয়ে সেই ঠিকানার ভিতরে যে ডাটাটা আছে সেটা আমরা মুভ করব কোথায়, এক্স এর ভিতরে। পরেরটাও সেম, তারপরেরটাও সেম, এসআই এর ভিতর মুভ কন্টেন্টস টু দ্য মেমোরি এসআই ইনটু ডিএল। অর্থাৎ আমাদের কি বুঝাইছে, মেমোরি এসআই এর ডাটাটা আমরা কোথায় কপি করব, এই যে ডিএল এর ভিতর কপি করব। তো এই ছিল আমাদের ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এরপর আছে আমাদের বেস্ট অ্যাড্রেসিং মোড। বেস অ্যাড্রেসিং মোড কি বলে, একটি বেস রেজিস্টারের সাথে, এই যে একটু আগে আমরা পাইছিলাম কি বেস রেজিস্টার গুলো আমাদের কি কি, এই যে বিএক্স বিপিএসআই ডিআই, একটা বেস রেজিস্টারের সাথে একটা অফসেট দেওয়া থাকে। এখন যদি কেউ যদি মনে করো যে অফসেট কি বুঝি না আমি, তাইলে আমার যে অফসেটের যে ভিডিওটা আছে কষ্ট করে সেটা একটু দেখে আসবে। অফসেট হচ্ছে গিয়ে মেমোরি যে আমাদের লোকেশনটা ধরো শুরু হয়েছে যে ধরতে পারো যে তুমি ঢাকা, ঢাকা থেকে তুমি যাবা হচ্ছে গিয়ে জাফলং এ, কোথায় যাবা, জাফলং এ, এটা হচ্ছে আমাদের জাফলং, আর এটা হচ্ছে আমাদের ভুল সিলেট। এখন তুমি ঢাকা থেকে সিলেট আসার যে দূরত্ব সেটা হচ্ছে গিয়ে আমাদের মেমোরি অ্যাড্রেস, আর অফসেট কি, সেগমেন্ট অ্যাড্রেস। আর এটা কি, আর যে সিলেট আসার পর যে 32 বা 36 কিলোমিটার, সিলেট জিরো পয়েন্ট থেকে মেবি কত 40 বা 32, আমার সঠিক মনে নাই, যতটুকু তোমার যেতে হবে এইটুক হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অফসেট। অর্থাৎ এখানে বেস্ট ইন্ডেক্স কি বলে, বেস রেজিস্টারের সাথে ডিসপ্লেসমেন্ট যোগ করার পর যে ঠিকানাটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের সেই মাধ্যম যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের বেস্ট অ্যাড্রেসিং মোড। এখানে একটা ব্যাপার আছে, ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশন কি, বেস রেজিস্টার হিসেবে কি কি ব্যবহার করতে পারবো, বিএক্স আর বিপি প্লাস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা হতে পারে 8 বিটের অথবা 16 বিটের। আচ্ছা, তারপর আমি এখানে মানে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্ট্রাকচারের অ্যারের ভিতর নির্দিষ্ট একটা ফিল্ডে যখন আমরা পৌঁছাইতে চাই, তখন মানে দেখা গেল যে কোন বেস পয়েন্ট থেকে কয়েক বাইট দূরত্বে, অর্থাৎ কোন একটা বেস পয়েন্ট ধরো, এটার জন্য বেস পয়েন্ট ধরেই সিলেটের যদি আমি বেস পয়েন্ট ধরি তাহলে জাফলং এ আমাদের আছে ডাটাটা আছে, তো কয়েক বাইট দূরে যে ডাটাটা আছে তখন আমরা এই সিস্টেমটা ব্যবহার করি, বেস্ট অ্যাড্রেসিং মোডটা ব্যবহার করি। এখানে আমি তিনটা সেম ভাবে এক্সাম্পল দিয়ে বুঝাইছি। এখানে বুঝাইছি কি বিএক্স থেকে আরো কয় বাইট পরে, এই যে দ্বিতীয়টা যদি আমি একটু দেখি, আমাদের বিএক্স পরে আরো, প্রথমটা বিএক্স পরে আরো 4 বাইট পরে আমাদের ডাটাটা আছে, বিএক্স এর পরে সাথে আরো 4 বাইট যোগ করলে যেই জায়গাটা ওইখানে ওই অ্যাড্রেসে আমাদের ডাটাটা আছে। অর্থাৎ এখন মুভ করতে বলছে, কার সাথে বিএক্স এ যাবো প্রথম, তার সাথে আরো 4 বাইট যোগ করব, তারপর যে অ্যাড্রেসটা পাবো ওই অ্যাড্রেসে যে ডাটাটা আছে সেটা আমাদের কপি করতে বলছে এই ডিএক্স এর ভিতরে। তো পরের গুলো আমাদের সেম,
আমাদের অ্যাড করতে বলছে সিএল এর সাথে বিএক্স এর সাথে আরো 8 বাইট যোগ করব। 8 বাইট যোগ করার পর যেই জায়গায় আমরা যাব ওই জায়গায় যে ডাটা আছে ওইটার সাথে সিএল অ্যাড করব। তারপরেরটাও সেম, বিপি এর পর আরো 6 বাইট যোগ করব, তারপর ওই অ্যাড্রেসে যাব, যাইয়া যেই ডাটাটা পাবো সেটাকে আমরা এক্স এ কপি করব। তো এই ছিল মূলত আমাদের বেস্ট অ্যাড্রেসিং মোড। এরপর হচ্ছে আমাদের ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডও প্রায় সেম, রেজিস্টারের ইন্ডেক্স রেজিস্টারের সাথে, ওটা ছিল আমাদের বেস রেজিস্টারের সাথে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ইন্ডেক্স রেজিস্টারের সাথে ডিসপ্লেসমেন্ট যোগ করে যেটা অ্যাড্রেস পাওয়া যায় ওই ঠিকানায় গিয়ে আমাদের ডাটাটা পাওয়া যাবে। তো এটা আমরা ব্যবহার করি কই, ইউজফুল ফর অ্যারে অ্যান্ড স্ট্রিং প্রসেসিং, মানে স্ট্রিং আর অ্যারে এর ক্ষেত্রে, টেবিল অ্যারের ক্ষেত্রে, অ্যারে টেবিলের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। আর এটা আমরা কিভাবে পাবো, আমাদের অ্যাড্রেসের সূত্রটা কি, ইন্ডেক্স রেজিস্টার এসআই আর ডিআই, আমাদের যে ডাটা ইন্ডেক্স আর সোর্স ইন্ডেক্স প্লাস এসে এর সাথে ডিসপ্লেসমেন্ট যোগ করে। অর্থাৎ এখানে আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তাইলে সবাই বুঝতে পারবো। মুভ করতে বলছে বিএক্স এ, কোন ডাটা আনতে বলছে, আমরা প্রথম কিসে যাব, এসআই তে যাব, এসআই এর পরও আরো কয় বিট যাব, সরি কয় বাইট যাব, 16 বাইটে যাব। 16 বাইট যাওয়ার পর যে আমরা যে অ্যাড্রেসটা পাবো ওই অ্যাড্রেসের ভিতর যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা বিএক্স আনতে হবে। তারপর পরেরটা অ্যাড করতে বলছে এএল এর সাথে, ডাটা ইন্ডেক্সের সাথে, পর আমরা আরো 16 বাইট যাব, তারপর যে অ্যাড্রেসটা পাবো সেই অ্যাড্রেসের ভিতর যে ডাটাটা আছে তার সাথে এল যোগ করতে বলছে। পরেরটাও আমাদের সেম। তো এই ছিল আমাদের মূলত হচ্ছে গিয়ে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। এখন আবার এই দুইটা মিক্স কইরা বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, একদম সোজা। তো একটু আগে আমরা পাইছিলাম কি, আমাদের একবার পাইছিলাম আমরা বেসের সাথে আমরা ডিসপ্লেসমেন্ট যোগ করছি, তারপর আমরা ইন্ডেক্সের সাথে ডিসপ্লেসমেন্ট যোগ করছি। এবার বেস্ট ইন্ডেক্স কি বলে, যে বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার, আমাদের বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ করে আমরা যে অ্যাড্রেসটা পাবো সেই অ্যাড্রেসের ভিতরে মূলত ডাটাটা থাকবে। এখন এটা আমরা কি ব্যবহার করি, কোন কাজে ব্যবহার করি, এটা আমরা 2D অ্যারোতে মানে ব্যবহার করি। এটা আমরা কোন সময় ব্যবহার করি, যখন আমাদের দ্বিমাত্রিক অ্যারে বা রেকর্ড স্ট্রাকচারের জন্য ভিতরে নেস্টেড ডাটায় পৌঁছাইতে, কোন সময় নেস্টেড যে ডাটা আছে 2D অ্যারের ক্ষেত্রে ওই সময় আমাদের এই মোডটা কাজে লাগে। এটা আমরা কিভাবে পাবো, এফেক্টিভ অ্যাড্রেসের সূত্রটা কি, বেস রেজিস্টারের সাথে আমাদের ইন্ডেক্স রেজিস্টার যোগ করতে হবে। তো আমরা একটু এক্সাম্পলের সাথে দেখি, অ্যাড করতে বলছে সিএক্স এর সাথে। তো এখন আমরা বিএক্স এর সাথে, তো আমাদের বিএক্স যেটা আছে সেটার সাথে আমাদের বেস রেজিস্টারের সাথে আমাদের এসআই সোর্স ইন্ডেক্স রেজিস্টারটা যোগ করে যে আমরা অ্যাড্রেস পাবো ওই অ্যাড্রেসে যে ডাটাটা আছে তার সাথে আমাদের অ্যাড করতে হবে সিএক্স। আবার মুভ করতে বলছে এক্স বিএক্স যোগ ডিআই, অর্থাৎ বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ করব, ওই অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে যে ডাটাটা পাবো তার সাথে তার ডাটাটা কোথায় কপি করব, এক্স এ কপি করব। তো এই ছিল মূলত আমাদের বেস্ট ইন্ডেক্স ডাটা মোড। এরপর আছে আমাদের বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট। একটু আগে আমরা পাইছি শুধুমাত্র বেস আর ইন্ডেক্স যোগ করছি, এখন যা সোজা ইফেক্টিভ অ্যাড্রেস পাবো কই, বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ করব, সাথে আবার ডিসপ্লেসমেন্টও যোগ করব। অর্থাৎ একটু আগে আমরা পাইছিলাম যে বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ করলেই হবে, এখন আবার আমাদের বেস্ট ইন্ডেক্স আর ডিসপ্লেসমেন্ট একসাথে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট মোড। এটা আমরা কোন কাজে ব্যবহার করি, এটা ওয়ান অফ দ্য পাওয়ারফুল বলতে পারো, মোস্ট পাওয়ারফুল আর ফ্লেক্সিবল মোড যদি আমরা বলতে চাই, আহ, তাইলে এটা বলা যায়। এখন ইউ অফেন ইউজ ফর অ্যাক্সেস অ্যারে এলিমেন্ট আর স্টোরড ইন স্ট্রাকচারস, মানে এটা তোমার ধরো স্ট্রাকচারের ভিতরে থাকে অ্যারের নির্দিষ্ট আইটেম ধরতে, যেখানে বেস শুরু, বেস স্ট্রাকচারের শুরু ইন্ডেক্স দিয়ে আইটেম আর ডিসপ্লেসমেন্ট দিয়ে ফিল্ড অফসেটটা ধরা হয়। তো সেম এখানে আমরা প্রথম কি করব, ইফেক্টিভ অ্যাড্রেস পাইতে হলে কি করতে হবে, বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার তার সাথে ডিসপ্লেসমেন্ট যোগ করতে হবে। এই অ্যাড্রেসে যাব আমরা, এই অ্যাড্রেসের যে ডাটাটা আছে সেটার সাথে কপি করব, কার কার ভিতরে কপি করব, এক্স এর ভিতরে। পরেরটাও সেম, আমাদের অ্যাড করতে হবে সিএক্স এর সাথে, কি কোনটা অ্যাড করব, আমরা প্রথম যাব কোথায়, কি করব, ইফেক্টিভ অ্যাড্রেস পাওয়ার জন্য বেস রেজিস্টারের সাথে ইন্ডেক্স রেজিস্টার যোগ করব, তারপর ডিসপ্লেসমেন্ট যোগ করব, যেই অ্যাড্রেসটা পাবো সেই অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে যেই ডাটাটা পাবো তার সাথে এই সিএক্স টাকে যোগ করতে হবে, তারপরেরটাও আমাদের সেম। তো এই ছিল মোটামুটি আমাদের 8টা অ্যাড্রেসিং মোড।
তো এই 8টা অ্যাড্রেসিং মোড আশা করি অনেক সহজভাবে বোঝানোর ট্রাই করছি উদাহরণ সহকারে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কষ্ট করে ভিডিওটা পজ করে একটু টেনে আবার দেখে নেবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।